একটু বাইরে গেলাম, আসছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল, তুমি এখানে একা একা বসে কি করছো? কিছু না, এই তো বসে আছি। তোমার কি মন খারাপ রাসূল? হ্যাঁ, একটু খারাপ। তাহলে চলো একটু ঘুরে আসি আমরা। আহমদ, চলো একটু হুজুরের কাছ থেকে ঘুরে আসি। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আজকে রসুলের মন খারাপ। কেন রে, কি হয়েছে? হুজুর, আমাদেরকে একটু ঘুরতে নিয়ে চলেন। হুজুর, আপনার কাছ থেকে গল্প শুনবো। আচ্ছা, চল তাহলে। তোরা যে আমার কাছ থেকে গল্প শুনবি বললি, আগে বল তোরা কে কি হবি? আমি হুজুর হব। আমি হুজুর হব। আরে দাঁড়া, তাহলে শুন। তোরা গল্প শুনবি বললি না, চল তাহলে বসি। হুজুর, এখন তাহলে আমাদের গল্প শুনুন। দেখ, তোরা যেহেতু গল্প শুনবি, আজকে আমরা এমন গল্প শুনবো যেটা এ দুনিয়ারও কাজে লাগবে, আখিরাতেরও কাজে লাগবে। হুজুর, তাহলে তাই শুনুন। দেখ, আমরা যদি চাই যে হ্যাঁ আমরা আখিরাত নিব, এবং কি আমরা যদি মনে করি যে হ্যাঁ আমরা আখিরাতের জন্য কিছু করব, তাহলে আমাদের ন্যায় পরায়ণ হতে হবে। হুজুর, সেটা কেমন? দেখ, আমাদের ন্যায় পরায়ণ হতে গেলে মানুষের সাথে চরিত্র, ব্যবহার, আখলাক ঠিক করতে হবে, মানুষের সাথে চলাফেরা ভালো করতে হবে। যেমন আল্লাহর নবী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ন্যায় পরায়ণ শাসক ছিলেন। আচ্ছা হুজুর, তিনি কেমন ছিলেন? তিনি এমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, তিনি এটা সবসময় ভাবতেন, তিনি এটা সবসময় মনে করতেন, যদি আমার দেশের লোক যদি না খেয়ে মরে যায়, তাহলে আমি উমর আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর বিচারের মাঠে আমি ফেসে যাব। আচ্ছা, তোরা যে আমার কাছ থেকে গল্পটা শুনলি, এই গল্পের মধ্যে তোরা কি শিখতে পারলি? হুজুর, আজকের আমরা গল্প থেকে এটাই শিখতে পারলাম, সর্বপ্রথম আমাদেরকে ন্যায় পরায়ণ হতে হবে। অনেক তো গল্প শুনলি। চ এখন তাহলে নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা পড়ে আসি।